হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আজকে আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে জিনিসটার উপর ফোকাস করব সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক এবং ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। লাস্ট ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে অ্যানালাইসিস করছিলাম। সেখানে আমরা ফোকাস করছি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আজকে আমরা আরো কয়েকটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে অ্যানালাইসিস করব। এর মধ্যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্টিফেরো এবং ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি? তো লাস্ট ক্লাসে আমরা যে দুটো পড়ছিলাম ওগুলো কি পার্মানেন্ট ম্যাগনেট ছিল না। ওকে, শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে সেখানে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হয়। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ পার্মানেন্ট ম্যাগনেট। কেন পার্মানেন্ট ম্যাগনেট বলা হয়? আমরা ডাইলেকট্রিক প্রপার্টিসে পড়ছিলাম, সেটা ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগেই কি কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্পন্টেনিয়াস কি পোলারাইজেশন থাকতো। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালও সেরকম স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন থাকে, অর্থাৎ কি তাদের আগে থেকেই তাদের এক ধরনের মোমেন্ট ক্রিয়েট করা থাকে, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। তো এই কারণেই বলা হয় কি তাদের স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করা থাকে আগে থেকে। তাহলে আমরা বলতে পারি কি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা পার্মানেন্ট ম্যাগনেট, যাদের পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে, ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার আগেই আছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পর হয়তো তার বিহেভিয়ার আর একটু চেঞ্জ হবে। তো জেনারেলি এগুলোকে বলা হয় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাদের আগে থেকে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা দিব তখন দেখা যাবে কি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে তার ম্যাগনেটাইজেশনটাও কি আস্তে আস্তে ইনক্রিজ হবে। এক সময় কি এনাফ ম্যাগনেটিক ফিল্ড দিলে সেটা স্যাচুরেশনে ক্রিয়েট হবে। ওকে, তো এটাই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বিহেভিয়ার। তাহলে আমরা একটু তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। সেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এক্সিবিট পার্মানেন্ট ম্যাগনেট ডাইপোল মোমেন্ট ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বুঝতে পারতেছি কি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কি থাকবে, পার্মানেন্ট ম্যাগনেট থাকবে। তো জেনারেলি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি টিপিক্যালি পজিটিভ এবং ভেরি লার্জ। কেন লার্জ? লার্জ এই কারণে যে তাদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, এই কারণে বলা হয় এটা লার্জ। আর কেন পজিটিভ? কারণ আগে থেকেই তাদের তো ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা আছে, এবং আমরা জানি সেটা কি এই ক্ষেত্রে তাদের ম্যাগনেটিক ফিল্ড আমি যে ডিরেকশনে দিব সেই ডিরেকশন বরাবর ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হবে। সো এই ক্ষেত্রে এটা কি অবশ্যই পজিটিভ। ওকে, তো আমাদের মেইন একটা কথা চলে আসতেছে, তাহলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অরিজিনটা কোথায়? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অরিজিনটা কোথায়? তো জেনারেলি আমরা বিভিন্ন স্ট্রাকচার নিয়ে যদি অ্যানালাইসিস করি, এটার মেইন উদ্দেশ্যটাই কি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেমন আয়রন, এগুলো ডিপেন্ড করবে তার ইলেকট্রনিক স্ট্রাকচারের উপর। তো আমরা জানি কি আনপেয়ার্ড যখন ইলেকট্রন থাকবে তাদের আউটার শেলে, সেটাই আসলে কি স্পিন। তো এই স্পিনের কারণে সেখানে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে, এবং এই ডাইপোল মোমেন্টটাই কি করবে তাদের মধ্যে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করবে এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করবে। তাহলে আমরা বলতে পারতেছি অরিজিন অফ পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টস আর ডিউ টু দ্য আনপেয়ার্ড ইলেকট্রন স্পিনস এন্ড অলসো ইটস কাপলিং মেকানিজম। ওকে, তো জেনারেলি তোমার বেশ কিছু ট্রানজিশন মেটাল, আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো রুম টেম্পারেচারে কি রুম টেম্পারেচারে ফেরোম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। ওকে, সো এটাই কি তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখব টেম্পারেচারের সাথে সাথে ও কি ধরনের বিহেভ করে। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সাসেপ্টিবিলিটি কি পজিটিভ, তাদের টেম্পারেচার কি? টেম্পারেচারের বিহেভিয়ারটা এরকম, সেটা ফেরোম্যাগনেটিজম অকার্স বিলো আ ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে। এই টেম্পারেচার নাম দিলাম ধরো টিসি। এই ক্রিটিক্যাল টেম্পারেচার, আমরা যদি ক্রিটিক্যাল টেম্পারেচার নাম দেই টিসি, এই টিসি যে টেম্পারেচার, এই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে ও প্রপারলি কাজ করতেছে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালই থাকতেছে। কিন্তু যখনই এটার উপরে চলে আসতেছে তখন আর ফেরো থাকতেছে না, তখন ও
প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল থাকতেছে, প্রিভিয়াস থাকতেছে ফেরোম্যাগনেটিক, পরে কি হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। তো যেই টেম্পারেচারের উপরে ও আসলে কি তাদের ম্যাগনেটাইজেশন যেই ক্যাপাবিলিটি সেটা লস্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে কুরি টেম্পারেচার। ওকে, তাহলে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল হচ্ছে কুরি টেম্পারেচারের উপরে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। ঠিক আছে, বিভিন্ন মেটেরিয়াল, ট্রানজিশন মেটেরিয়াল, আয়রন, কোবাল্ট, নিকেল এবং হচ্ছে রেয়ার আর্থ মেটাল হচ্ছে গ্যাডোলিয়াম, তো এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। তাহলে এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি কি তাদের হচ্ছে আগে থেকে ম্যাগনেটিক অর্ডারিং থাকে, এবং এই ম্যাগনেটিক অর্ডারিং এর কারণে কি হচ্ছে তাদের ফেরোম্যাগনেটিক বিহেভিয়ারটা থাকে। যখনই আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব সেই ডিরেকশন বরাবর তাদের ম্যাগনেটাইজেশনটা আস্তে আস্তে ইনক্রিজ হবে, এবং হয়তো কি একটা পর্যায়ে হচ্ছে সে স্যাচুরেশনে চলে যাবে। ঠিক আছে, তাদের ম্যাগনেটাইজেশনটা কি হবে, স্যাচুরেশনে চলে যাবে। তো এটাই হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মেইন বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কি? অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটাও কিন্তু কি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মতোই, বাট এখানে হচ্ছে অ্যান্টি প্যারালাল কিছু ডাইপোল মোমেন্ট থাকবে। অ্যান্টি প্যারালাল কিছু ডাইপোল মোমেন্ট থাকবে। জেনারেলি এখানে হচ্ছে অপোজিট যেই ডাইপোল মোমেন্ট গুলো থাকবে সেটার কারণে কি হয়ে যাবে, স্পিনের যে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে সেগুলো একটা আরেকটাকে হচ্ছে ক্যান্সেল করে দিবে। তাহলে এটার হচ্ছে আমি যদি এই ফিগারে আমি যদি অবজার্ভ করি এই ফিগারে, তাহলে আমি যে জিনিসটা বুঝতে পারবো সেটা হচ্ছে, দেখো এটা একটা হচ্ছে ক্রোমিয়ামের ক্রিস্টাল, এটা হচ্ছে বিসিসি ক্রিস্টাল। তো এখানে হচ্ছে সবগুলো কি আছে, ডাইপোল মোমেন্ট আছে। তো কর্নারের গুলো যদি আমি অবজার্ভ করি তাহলে দেখবো হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি এই ডিরেকশন বরাবর। ওকে, রাইট সাইড। আর এটা হচ্ছে কি মাঝখানে যেটা আছে বিসিসি অ্যাটম, সেন্টার অ্যাটম, সেটা কি লেফট সাইডে, তাদের ডিরেকশন লেফট সাইডে। তাহলে কি তাদের ডাইপোল মোমেন্ট কি অপোজিট। তাহলে এই কারণে নেট ম্যাগনেটাইজেশন কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। নেট ম্যাগনেটাইজেশন হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, কারণ কি আটটা কর্নারে হচ্ছে 1/8 করে, আর এটা হচ্ছে ফুল, তাহলে আলটিমেটলি কি থাকতেছে জিরো হয়ে যাচ্ছে। তো এই কারণে যেটা বলা হচ্ছে, if the coupling electron spins result in anti-parallel alignment, then spins will cancel each other and no net magnetic moment will arise. This is known antiferromagnetism. Okay, তাহলে এটাকে বলা হচ্ছে antiferromagnetism। তো এই যে antiferromagnetism এর যে অপোজিট অ্যালাইনমেন্ট, এটার মেইন যে অরিজিনটা সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি এক্সচেঞ্জ। ওকে, দুইটা ইলেকট্রনের মাঝখানে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি এক্সচেঞ্জ, এটার কারণেই হচ্ছে তাদের অ্যান্টি প্যারালাল ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা যেটা বলতে পারি, অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এর একটা ম্যাগনেটিক অর্ডারিং আছে, যেখানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করা আছে কিন্তু অপোজিট ডিরেকশনে। ওকে, এই কারণেই কি হচ্ছে তাদের মধ্যে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, আমরা নিচে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলে যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে এটা কি ম্যাঙ্গানিজ অক্সাইডের একটা মেটেরিয়াল। তো এখানে যে জিনিসটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইডে কি হচ্ছে, এখানে হচ্ছে অক্সিজেন এবং ম্যাঙ্গানিজ আছে। তো দেখা যাচ্ছে অক্সিজেন, এখানে অক্সিজেন আয়নস হ্যাভ নো নেট ম্যাগনেটিক মোমেন্ট, এখানে এখানে কোনো ধরনের ম্যাগনেটিক মোমেন্ট নেই, কিন্তু স্পিন মোমেন্ট আছে কার, ম্যাঙ্গানিজ এই আয়নের স্পিন মোমেন্ট আছে, এবং এগুলো কি অ্যালাইন করা আছে কিন্তু এন্টি প্যারালাল। কি এখানে দেখো এই ডিরেকশন, আবার কি এই অ্যাটমটা অপোজিট ডিরেকশন, এটা কি আবার কি আপ ডিরেকশন, এটা আপ ডিরেকশন, এটা ডাউন ডিরেকশন, অর্থাৎ কি এন্টি প্যারালাল তাদের হচ্ছে কি ম্যাগনেটিক মোমেন্ট। এই যে পাশাপাশি এন্টি প্যারালাল ম্যাগনেটিক মোমেন্ট টু ইচ আদার, এই যে নেইবারিং অ্যাটমের, এটাই আসলে কি হচ্ছে তাদের মধ্যে নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে জিরো করে দিচ্ছে, অর্থাৎ ম্যাগনেটাইজেশন কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, এটাও কিন্তু কি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তো এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে স্মল এবং পজিটিভ সাসেপ্টিবিলিটি, কিন্তু এটাও টেম্পারেচার ডিপেন্ডেন্ট।
যেই টেম্পারেচারের নিচে, এখানেও একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, এটার নাম দিলাম হচ্ছে টিএন। কেন টিএন আমি একটু পরে বলতেছি। তো এই টিএন, এই টেম্পারেচারের নিচে ও আসলে কি এন্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এন্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালই থাকবে, কিন্তু এর উপরে কি হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। অর্থাৎ যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে, ঠিক আছে। তো এই টেম্পারেচারটাকে বলা হয় নীল টেম্পারেচার, বিকজ অফ হচ্ছে উনি হচ্ছে সর্বপ্রথম এই ধরনের মেটেরিয়াল গুলো হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে এটার এক্সপ্লেনেশন করছে, এই কারণেই হচ্ছে কি নীল টেম্পারেচার নাম দেওয়া হয়েছে। ওকে, তাহলে বলা যাচ্ছে কি বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে কি অ্যান্টিফেরোম্যাগনেটিক এই বিহেভিয়ারটা থাকবে, কিন্তু এর উপরে কি হয়ে যাচ্ছে, বিকামস প্যারাম্যাগনেটিক। তো এটাই হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মেইন বৈশিষ্ট্য। ওকে, এখন আমরা হচ্ছে যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো জেনারেলি হচ্ছে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে কোথায় থাকবে, জেনারেলি হচ্ছে কিছু কিছু সলিডে হচ্ছে আহ, এটা হচ্ছে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকবে। এটা বেসিক্যালি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি এম ও Fe2O3, অর্থাৎ কি একটা ফেরাইট, একটা ফেরাইট, এম হচ্ছে একটা মেটাল, ও হচ্ছে অক্সিজেন, আর F2O3 এটা হচ্ছে একটা ফেরাইট। তো এই ধরনের যেই সলিড, এই ধরনের কম্পোজিশন, এই ধরনের মেটেরিয়াল গুলো হচ্ছে ফেরি ম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। এটার সাথে মেইন পার্থক্যটা কোথায় অ্যান্টিফেরোর সাথে, অ্যান্টিফেরোর সাথে মেইন পার্থক্যটা এখানেও হচ্ছে অ্যান্টি প্যারালাল হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হবে, কিন্তু দেখা যাচ্ছে ইকুয়াল না। কিছু ম্যাগনেটিক অর্ডারিং এর জন্য এখানে হচ্ছে কি অপোজিট ডিরেকশনে যে ম্যাগনেটিক মোমেন্ট, দুই ধরনের যদি হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট থাকে এ আর বি, যে কোনো একটা স্ট্রেংথটা কি হবে, একটু বেশি হবে। এই বেশি থাকার কারণে কি হচ্ছে, এতে নেট ডাইপোল মোমেন্ট আছে। এই ধরনের মেটেরিয়াল গুলোকে বলা হয় ফেরি ম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে দেখা যাচ্ছে সার্টেইন কিছু সলিড আছে যাদের হচ্ছে ফর্মুলা হচ্ছে MoFe2A3, এই ধরনের মেটালকে বলা হয় কি, মেটেরিয়ালকে বলা হয় হচ্ছে ফেরি ম্যাগনেটিক মেটেরিয়াল, যেখানে এম হচ্ছে কি মেটাল, এটা আয়রন হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, জিঙ্ক হতে পারে, এগুলো। ওকে, তো এটা হচ্ছে তাদের ফেরি ম্যাগনেটিক মেটেরিয়ালের বিহেভিয়ার। তো টেম্পারেচারের সাথে ও হচ্ছে রিলেটেড। তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার টিসি, টিসি টেম্পারেচার হচ্ছে 20 টেম্পারেচার, 20 টেম্পারেচারের আগে ও হচ্ছে কি 20 টেম্পারেচারের আগে বিহেভিয়ারটা ঠিক থাকবে, অর্থাৎ ফেরি ম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরি ম্যাগনেটিক মেটেরিয়ালই থাকবে। কিন্তু অ্যাবভ হইলে কি হবে, এটা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার পরিণত হবে। ওকে, সো এটা হচ্ছে ফেরি ম্যাগনেটিক মেটেরিয়ালের মেইন ক্যারেক্টারিস্টিক্স। তো এটার অরিজিনটা কি, তাহলে অরিজিনটা হচ্ছে বেসড অন ম্যাগনেটিক অর্ডারিং, যেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল কাপলিং বিটুইন এ এন্ড বি। এখানে দেখো একটা হচ্ছে ক্রিস্টালের একটা উদাহরণ দেওয়া আছে, ধরো হচ্ছে এ এবং বি অ্যাটম। তো দেখা যাচ্ছে কি এ অ্যাটমের ডিরেকশন যদি এটা হয়, বি অ্যাটমের ডিরেকশন কি রাইট সাইডে, আবার এ অ্যাটম লেফট সাইডে, বি অ্যাটম রাইট সাইডে। এবং আলটিমেটলি যখন হচ্ছে নেট ম্যাগনেটিক মোমেন্ট হিসাব করা হয়, যেহেতু ছোট এবং বড়, তখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে। ওকে, তো এটাই হচ্ছে ফেরি ম্যাগনেটিক মেটেরিয়াল। তো বেসিক্যালি ফেরি ম্যাগনেটিক মেটেরিয়াল, এই ধরনের মেটেরিয়াল গুলোকে বলা হয় নন কন্ডাক্টিং মেটেরিয়াল বা ইনসুলেটিং মেটেরিয়াল। তো যেহেতু ইনসুলেটিং মেটেরিয়াল, তাহলে এখানে কি ইডি কারেন্ট লস নাই। ইডি কারেন্ট লসটা হচ্ছে কি কিছুর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো যেহেতু ইডি কারেন্ট লসটা নাই, আই স্কোয়ার আর এই লসটা কম, তো এই কারণে দেখা যায় সেটা হচ্ছে যেই ধরনের ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন আছে, যেখানে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন, এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু ইডি কারেন্ট লসটা হচ্ছে মিনিমাইজ থাকে, সো সেই ধরনের অ্যাপ্লিকেশনে আমরা জেনারেলি ফেরিম্যাগনেটিক মেটেরিয়ালটা ইউজ করে থাকি। তো জেনারেলি আমরা ইলেকট্রনিক যে কোনো অ্যাপ্লিকেশনে হচ্ছে ফেরিম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটাই প্রেফার করে থাকি। সো এই হচ্ছে ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্টিফেরো এবং হচ্ছে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এখন আমরা একটা ইন্টারেস্টিং টপিকের উপর
ফোকাস করব সেটা হচ্ছে অরিজিন অফ ফেরোম্যাগনেটিজম। তো অরিজিন অফ ফেরোম্যাগনেটিজম কেন? কারণ হচ্ছে আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের উপর আমরা ফোকাস করতে চাচ্ছি। তো ফেরোম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি একটা পার্মানেন্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো জেনারেলি আমরা জানি কি হচ্ছে এখানে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। তো এই পার্মানেন্ট ডাইপোল মোমেন্টটা আসলে কিভাবে ক্রিয়েট হয়, তো এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেইন করা হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারতেছি পার্মানেন্ট ম্যাগনেট মোমেন্টস ইন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যারাইজ ডিউ টু দ্য আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন। আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন, তো আমি যেই কথাটা আগেই বলছিলাম সেটা কি, তাদের একটা নির্দিষ্ট ইলেকট্রনিক স্ট্রাকচার আছে, এই কারণেই কিন্তু সেই ধরনের ম্যাটেরিয়াল গুলো ফেরোম্যাগনেটিজম শো করে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আয়রন অ্যাটম। আয়রনের ইলেকট্রনিক স্ট্রাকচার এটা কত, 26, রাইট? তো 26 এর জন্য আমি লিখে ফেললাম 1s2, 2s2, 2p6, 3s2, তারপর 3p6, তারপর 3d6, 4s2। জেনারেলি আগে হচ্ছে 4s এ যাবে, 4s অরবিটালে, তারপরে হচ্ছে 3d তে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল থেকে আমরা হচ্ছে জানি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা হচ্ছে ইলেকট্রনিক স্ট্রাকচার। এখন আমরা হচ্ছে একটা আইসোলেটেড আয়রন অ্যাটম, তাদের ইলেকট্রনিক স্ট্রাকচার থেকে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে কিভাবে তাদের ইলেকট্রন গুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে? তো আমরা চিন্তা করব হচ্ছে আমাদের শেষ দুইটা আউটার মোস্ট এটা নিয়ে, 3d এবং 4s। তো আমরা জানি কি আগে 4s হচ্ছে ফিল আপ করবে, আগে 4s টা ফিল আপ করবে, সো আগে 4s টা ফিল আপ করবে। এখন ডি অরবিটালে হচ্ছে 6টা আছে, এটা জেনারেলি কিভাবে ফিল আপ হয়? তো এটা সূত্রটা কিন্তু হচ্ছে হুমস রুল থেকে আসছে, ঠিক আছে? হুমস রুল থেকে আসছে। কি বলছে হুমস রুল থেকে? আমরা বলছি কি, আমরা বলছি হচ্ছে অবশ্যই যে ইলেকট্রন গুলো আছে এগুলো কি প্যারালাল স্পিন হইতে হবে। কি হইতে হবে? প্যারালাল স্পিন। আগে কি হবে? আগে হচ্ছে প্রতিটা সাব যে শেল আছে, সাব যে অরবিটাল আছে, এগুলো ফিল আপ হবে, তারপরেই হচ্ছে নেক্সট হবে। তো নেক্সট ইলেকট্রন হবে। এন্ড অবশ্যই এটা কি পলি এক্সক্লুশন প্রিন্সিপালও কি ফলো করতে হবে, কারণ কি আমরা জানি পলি এক্সক্লুশন প্রিন্সিপালে সেটা কি অবশ্যই একটা এই সাব অরবিটালে আমরা কি সেম কোয়ান্টাম নাম্বারের ইলেকট্রন থাকতে পারবে না, ইলেকট্রনের সেম কোয়ান্টাম নাম্বার থাকতে পারবে না, 4টা কোয়ান্টাম নাম্বার। অবশ্যই কি যে কোনো একটা অ্যাটলিস্ট সেটা অপোজিট থাকতে হবে। তাহলে আমরা যেটা করব, প্রথমে প্রথমে আমরা সবগুলো ধরলাম হচ্ছে সবগুলো আপ স্পিন, সবগুলো ঘরে আমরা বসায় দিলাম, ঠিক আছে? তাহলে এখানে একটা সিমিলারলি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই হচ্ছে কি 5টা হচ্ছে আমরা এখানে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট আছে। এখন 6 নাম্বারটা তাহলে কোথায় হবে? 6 নাম্বারটা দেন হচ্ছে এখানে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে 6টা। তো এখানে হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট তাহলে কি হবে? টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এটার জন্য একটা পাবো, এটার জন্য একটা পাবো, 6টার জন্য 6টা। কিন্তু দেখা যাচ্ছে একটা যেহেতু কি, একটা যেহেতু অপোজিট, একটা যেহেতু অপোজিট, এই কারণে এই কি এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে আনপেয়ার্ড, কয়টা থাকতেছে? 4টা থাকতেছে, ঠিক আছে? আনপেয়ার্ড 4টা থাকতেছে, এই কারণে হচ্ছে আইসোলেটেড আয়রন অ্যাটম হ্যাজ 4 আনপেয়ার্ড স্পিন। তাহলে এই 4 আনপেয়ার্ড স্পিন প্রতিটার জন্য আমরা হচ্ছে বের করছিলাম কি একটা বিটা শো করবে না, আমরা বোর ম্যাগনেটনের সংজ্ঞা থেকে পড়ছি, অর্থাৎ প্রতিটা স্পিন কি বিটা ম্যাগনেটিক মোমেন্ট শো করবে। তাহলে 4টার জন্য আমরা পেলাম কি 4 বিটা। তাহলে আমরা বলতে পারি আইসোলেটেড আয়রন অ্যাটম হ্যাজ 4 প্যারালাল ইলেকট্রন স্পিন এন্ড হেন্স স্পিন ম্যাগনেটিক মোমেন্ট কত? 4 বিটা। এখানে আরেকটা হচ্ছে কারণ আছে, এই যে আইসোলেটেড করা আছে, এটা অবশ্যই কি আরেকটা কারণেই হচ্ছে এটা সেম অরবিটালে কি সেম অরবিটালে প্যারালাল স্পিন থাকতে পারতেছে না। তো এটাকে বলা হয় হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ এনার্জি।
তো এই জিনিসটা হচ্ছে আমি যদি ব্যাখ্যা করতে চাই, আমাদের সূত্রটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে জেনারেলি যখন একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে এবং অপোজিট স্পিন, তাহলে তাদের মধ্যে স্ট্রঙ্গার কুলম্ব রিপালশন থাকবে। যেহেতু কি দুইটা ইলেকট্রন, তাহলে কি হচ্ছে দুইটা সেম সেম চার্জের, ওকে, তাহলে কি সেম চার্জ, যেহেতু তাদের মধ্যে কি হচ্ছে রিপালশন ক্রিয়েট হবে। তো এই কারণে হচ্ছে স্ট্রঙ্গার রিপালশন থাকবে। স্ট্রঙ্গার রিপালশনের কারণে তাদের মধ্যে এনার্জিটাও কি একটু বেশি থাকবে। কিন্তু যদি হচ্ছে আমরা হচ্ছে দুইটা আলাদা আলাদা অরবিটালে থাকি, তখন তাদের মধ্যে উইক কুলম্ব রিপালশন ক্রিয়েট হবে। তো এই কারণেই হচ্ছে তাদের এনার্জিটাও কি থাকবে, কম থাকবে। তো এই কারণে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যখন আমার এখানে হচ্ছে প্রতিটার জন্য কি ml এর ভ্যালু হচ্ছে আলাদা, n হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার, তারপরে আমরা কি পাই l পাই, l ইকুয়াল টু n-1, তারপরে কি পাই ml পাই। তাহলে প্রতিটা অরবিটালের জন্য একটা করে কি ml এর ভ্যালু। তাহলে সেম ml এর ভ্যালু যখন হবে তখন এনার্জি কি হবে একটু বেশি হবে। কিন্তু যখন এই ml এর ভ্যালুটা ডিফারেন্ট কিন্তু স্পিন ভ্যালু সেম, তখন কি হবে লোয়ার এনার্জি। তো এখানে এই জিনিসটাই বলা হচ্ছে, সেটা হচ্ছে যখন এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল থাকতেছে, ml এর ভ্যালুটাই কি সেম থাকতেছে, তখন আমরা বলতেছি কি হায়ার এনার্জি শো করতেছে, অর্থাৎ হায়ার এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন এনার্জি। আর এই ক্ষেত্রে হচ্ছে লোয়ার এক্সচেঞ্জ ইন্টার এনার্জি শো করতেছে। তো এই কারণেই কিন্তু কি আমরা হচ্ছে এভাবে ফিল আপ করতে পারি না। এভাবে কি প্রথমে হচ্ছে এই দুইটা ফিল আপ করলাম, তারপরে এই দুইটা, তারপরে একটা, এভাবে ফিল আপ করবো না। আমরা কি আগে করব, আমরা আগে ফিল আপ করবো এমন ভাবে যাতে হচ্ছে কি লোয়ার এনার্জি থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে নতুন করে অপোজিট স্পিনটা ইয়ে করব। তো জেনারেলি এটাকে বলা হয় এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন এনার্জি। এটা হচ্ছে ডিউ টু দা কুলম্ব ইন্টারঅ্যাকশন এনার্জি বিটুইন টু নেইবারিং ইলেকট্রন। এই দুইটা নেইবারিং যে ইলেকট্রন আছে তাদের মধ্যে হচ্ছে এনার্জি, এটা ডিপেন্ড করবে কার উপর, রিলেটিভ স্পিন ওরিয়েন্টেশন, স্পিনের যে ওরিয়েন্টেশন এটার উপর ডিপেন্ড করে এই এনার্জিটা হচ্ছে ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এই এনার্জিটা হচ্ছে ডিউ টু দা দুইটা ঘটনা, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি আর একটা পলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা অবশ্যই কি পলি এক্সক্লুশন প্রিন্সিপালও কি সূত্র ফলো করে। এই দুইটা ঘটনাকে একত্রে বলা হয় এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন। এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন, তাহলে এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশনের মেইন উদ্দেশ্যটা কি, মেইন উদ্দেশ্যটা হচ্ছে মিনিমাম ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটাকে গেইন করা, ঠিক আছে। এমন ভাবে এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন ক্রিয়েট হবে যাতে কি মিনিমাম ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কি ml এবং ms এর ভ্যালু এই দুইটাই আসলে কি, এই দুইটাই আসলে ডিসাইড করবে ভ্যালুগুলা কিরকম হবে, এনার্জির ভ্যালুগুলা কিরকম। তো এটাই হচ্ছে এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন এনার্জির ব্যাখ্যাটা, ঠিক আছে। তাহলে অরিজিন অফ ফেরোম্যাগনেটিজম দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাদের এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন এনার্জি, আর আরেকটা হচ্ছে তাদের ওরিয়েন্টেশন, তাদের ইলেকট্রনিক স্ট্রাকচারের ওরিয়েন্টেশন। তো এই হচ্ছে ফেরোম্যাগনেটিজম সম্পর্কে অ্যানালাইসিস। তো আমাদের বইতে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এটার একটা টেবিল দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা হচ্ছে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা সম্পর্কে অ্যানালাইসিস করা আছে। যেমন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সাসেপ্টিবিলিটি পজিটিভ এন্ড ভেরি লার্জ। তো এখানে হচ্ছে টেম্পারেচারের সাথে বিহেভিয়ার গুলো দেখানো হয়েছে। তো আমরা যে জিনিসটা পড়ছিলাম বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার বা হচ্ছে 20 টেম্পারেচার, এটা কি ফেরোম্যাগনেটিক থাকতেছে, কিন্তু অ্যাবভ কি হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেট থাকতেছে। তো হচ্ছে কোন কোন মেটেরিয়াল গুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক থাকতেছে, যেমন হচ্ছে ট্রানজিশন এবং রেয়ার আর্থ মেটাল, আয়রন, কোবাল্ট, নিকেল, গ্যাডোলিয়াম, তো এগুলো। এন্ড দেন হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এই ক্ষেত্রেও কি পজিটিভ এবং স্মল। শুধুমাত্র ফেরোম্যাগনেটিক এর ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি ভ্যালুটা কি খুবই হাই। আর অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটাও কি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেটাকে বলা হয় নীল টেম্পারেচার, সেটার হচ্ছে কমে থাকলে কি হবে, সেটা হচ্ছে কমে থাকলে অ্যান্টি ফেরোম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে, এর উপরে হচ্ছে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। ম্যাঙ্গানিজ অক্সাইড বা হচ্ছে ক্রোমিয়াম ক্রিস্টাল, এগুলো কি হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক বিহেভিয়ার শো করতেছে। আর ফেরোম্যাগনেটিক কি পজিটিভ এবং এটাও হচ্ছে লার্জ, এটা হচ্ছে 20 টেম্পারেচারের মতো কাজ করবে, এটা নিচে হচ্ছে 20 টেম্পারেচারের নিচে ফেরি ম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে, এর উপরে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে, ঠিক আছে। এটা জেনারেলি হচ্ছে ফেরাইটস, এই মেটেরিয়াল গুলো হচ্ছে
পার্মানেন্ট ম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। তো এটাই হচ্ছে পেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বিহেভিয়ার। তো আশা করি হচ্ছে এই ৩ ধরনের ম্যাটেরিয়াল এবং সম্পর্কে এবং হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অরিজিন সম্পর্কে আমরা বুঝতে পারছি। তো সবাই ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ভালোভাবে রিভিউ করবা। এই হচ্ছে আমাদের ৫ প্রকার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ডিপেন্ড অন ম্যাগনেটিক মোমেন্ট এন্ড ইটস বিহেভিয়ার অফ ম্যাগনেটিক ফিল্ড। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই মেইলে অথবা ফোনে আমার সাথে যোগাযোগ করবা। সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।